হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সান্তনা প্রধান। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে মহাষ্টমী, সকলকে জানাই শুভ মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তো এখন যাব অঞ্জলি দিতে, তার জন্য আর কি রেডি হব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কি করছি না করছি, কোথায় যাব অঞ্জলি দিতে। তো তোমাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করবো। তো চলো রেডি হয়ে আসছি একবারে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি, বোন, মা আর বড়ো সবাই মিলে এখন যাচ্ছি অঞ্জলি দেওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে মা আর বড়ো পুজোর জিনিস কিনছে, পুজোর ডালা যেটা আর কি, ধূপ মোমবাতি এইসব কিনছে। তারপর আমরাও চলে এলাম প্যান্ডেলের কাছে, যেখানে আর কি অঞ্জলি দেব। আর এখানেই আমরা প্রতি বছর অঞ্জলি দিই। এখানে অঞ্জলি দেওয়ার পরে মামা বাড়িতে যাই, মামা বাড়ির ওখানে সামনেই পুজো হয়, সেখানে আর কি যাই। তো প্রথমে এখানে মা আর বড়ো নাম লিখিয়ে নিচ্ছে, আর যেই প্রসাদটা দেওয়া হবে ওখানে আর কি চিহ্নিত করার জন্য যে কোনটা আমাদের, কারণ অনেকের তো প্রসাদ থাকে, তার কারণে সবাই আর কি এরকম নাম লিখিয়ে প্রসাদটা দেয়। তারপর চলে এলাম মণ্ডপের ভেতরে, এখানে আমরা এখন অঞ্জলি দেব। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন ধূপ মোমবাতি জ্বালতে এসেছি। এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুর, এখানে ধূপ মোমবাতি জ্বালানো হবে। তারপর সবাই মিলে চলে গেলাম আমার পিসি বাড়িতে। তো যেখানে পুজো হচ্ছে তার ঠিক পাশে আমার পিসি বাড়ি ছিল, তো সেখানেই চলে গেলাম সবাই মিলে। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, চুল টুল পুরো তো ঘেঁটে ঘন্ট কাটা হয়ে গেছে, আর এত গরম, তার কারণে আর চুলটাকে খুলে রেখেছিলাম, তো আরো বেশি গরম লাগছিল, তার জন্য পুরো চুল টুল ঘেঁটে গেছে। ওই কারণে আর কি পিসি বাড়িতে গিয়ে একটু বসেছিলাম, বিশাল গরম লাগছিল তাই। তারপরে পিসি বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি। তো আমি আর বোন যাচ্ছি, মা আর বড়ো চলে গেছে অনেক আগে, কারণ আমরা বাঁধে একটু ফটোশ্যুট করছিলাম। তারপর আমরাও বাড়ি চলে এলাম। তারপর বাড়িতে এসে ফ্রেশারে হয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিয়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। বেশি ভারী কিছু পরিনি, একটা নর্মাল কুর্তি পরেছি। তো এটাই বেশি ভালো ছিল ওই মুহূর্তের জন্য, কারণ এত গরম, তো একটা কমফর্টেবল ড্রেস হলেই বেশি ভালো হয়, তার কারণে সিম্পল সা কুর্তিটা পরেছি আর চুলটাকেও বেঁধে নিয়েছি। চুলটা খুলে যাওয়ার মতো আমার আর এ ছিল না। আর আমার বোনকে এখানে দেখো, ওকে তো যেন গরমই লাগেনি, চুল টুল খুলে, মানে কি বলবো। আর না হলে ও একটু সাজতে বেশি পছন্দ করে, তাই তো সবসময় যেখানেই যায় না কেন সেজে গুজেই যায় ভালো করে। আর আমার নর্মালি ভালো লাগে, তাই আমি নর্মালভাবেই যাই। আমার সাজতে খুব একটা ভালো লাগে না, তাই আমি এইভাবেই সবসময় নর্মালভাবেই যাই, যেখানেই যাই না কেন, সে বিয়ে বাড়ি হোক বা পুজো বাড়ি কিংবা কলেজ, যেখানেই হোক এইভাবে সিম্পলভাবেই যেতে পছন্দ করি। কলেজে গেলে টুক আর লিপস্টিকটাকে দিই না, তার জায়গায় লিপ বামটা ইউজ করি, বাস এতটুকুই, আর কিছু না। আর যদি বিয়ে বাড়ি এসবে যায় তখন লিপস্টিক টুক, আর যদি পারি একটু লাইনার করি, তাও নিজে পারি না, অন্য কেউ করে দেয়। আর এইভাবেই থাকতে বেশি পছন্দ করি। আর আমার মনে হয় যে আমাকে বেশি সাজলে খুব একটা ভালো লাগে না, এইভাবে নর্মালি বেশি ভালো লাগে, যেটা আর কি আমার মত। আর আমার বোন যেহেতু সাজতে পছন্দ করে, তার কারণে ও সবসময় সেজে গুজেই যায় যেখানেই যায় না কেন। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মামা বাড়ি। আর মামা বাড়িতে এসে যেখানে আর কি পুজো হয় তার পাশে আমার দিদার দোকান আছে, তো দিদার দোকানে গিয়ে প্রথমে আমরা বসি, ওখান থেকে ঠাকুর দেখি, আর ওখানে হচ্ছে প্রসাদ খাওয়ানো হয়, অষ্টমীর দিনে ওখানে প্রসাদ খাওয়ানো হয়। তো প্রসাদ এইসব খেয়ে তারপর চলে এলাম দিদার বাড়িতে। তারপরে একটু আর কি ঘুমিয়ে নিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে চলে যাচ্ছে একটু মাঠের দিকে। দিদা আর কি মুগড়ি বসিয়েছে, সেখানে মাছ তুলতে যাচ্ছি। দিদা মাঠে মুগড়ি বসিয়েছে, সেখানে মাছ পড়েছে, চুনো মাছ অনেক, তার জন্য মাকে বললো নিয়ে যাওয়ার জন্য, মা ওই কারণে মাছ তুলতে যাচ্ছে। আমি, বোন, মাসি, মা আর ভাই সবাই মিলে আর কি দেখতে যাচ্ছি। আমাদের এখানে তো এইসব এখন আর কেউ করে না। আর আমার মামা ঘরের পাশে দেখলাম অনেকদেরই মুগড়ি জাল এইসব বসিয়েছে। আর এখানে মা এখন মুগড়ি ঝাড়ছে, অনেকগুলো চুনো মাছ পড়েছে। আর এই দেখো মাছগুলো, কত ছোট ছোট মাছগুলো, বীজ। আর দেখো জলটা কত সুন্দর লাগছে না, সূর্যের ছায়াটা, মানে সূর্যের আলোটা যখন জলে পড়ছে, জলটা পুরো চিকচিক করছে, কত সুন্দর লাগছে। আর পুরো মাঠে জলে ভর্তি, এখানে ধান চাষ করা হয়, বাট জল হয়ে গেছে, তার কারণে ধান চাষ আর হয় না, অনেকদের হয়েছে, এগুলো এমনি হয়ে আছে। এখানে সব জাল মুগড়ি এসব বসানো রয়েছে, এই দেখো মুগড়ি, আশেপাশে একটা জাল এসব আছে। আর জলের জন্য ধান চাষ হয়নি।
তারপরে চলে এলাম মামা বাড়িতে। আর এই দেখো, এটা দিদার গাছের পান, কত বড় বড় হয়েছে। দিদা এই পানগুলোই দোকানে নিয়ে যায়। আর একটা একটা পানি দেখো কত বড় হয়েছে। দিদা দোকানে আর কি পান নেওয়ার জন্য বাইরে থেকে কিনে না, গাছের পানি নিয়ে যায়। আর দেখো, এটা হচ্ছে দিদাদের লেবু গাছ, কত লেবু হয়েছে, অনেক বড় বড় হয়েছে, আর সামনে সামনে হয়েছে দেখো কত লেবু। গাছটাতে সবসময় লেবু হয়, কিন্তু সবসময় একই হয় না, কখনো বড় কখনো ছোট হয়। এখন দেখো কত বড় বড় হয়েছে। আর যখনই আমরা মামা বাড়ি এসেছি লেবু তো নিয়েই যাব, এত বড় বড় লেবু আর সামনে সামনে হয়েছে, আমি পাচ্ছিলাম এখানে লেবু। আর এখানে দিদা বলছে অনেক লেবু পেড়ে নিয়েছো, আর পারতে হবে না। আমি বলছিলাম যে না, আরও আমি নিয়ে যাব। লেবু এসব পেড়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। বোন এখানে একটা গাছ নিয়েছে, ফুলের গাছ। এই গাছটা হচ্ছে আমার মামাবাড়ি এলে প্রত্যেকবারই নিয়ে যাই, কিন্তু আমাদের কখনো বাঁচেনি। আবার নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়, বাঁচে না মরে যায় আবারও গাছটা। তারপর আবার পরের বার এলে আবার নিয়ে যাব। তো যেটার জন্য মামাবাড়ি এসেছি সেটাই দেখা হয়নি, মানে ঠাকুরই দেখা হয়নি। তো তখন অনেক ভিড় ছিল, সেই কারণে আর কি ঠাকুরটা দেখতে পাইনি। এখন যেহেতু মণ্ডপটা ফাঁকা হয়ে গেছে পুরো, তাই আর কি চলে এলাম ঠাকুরটা দেখার জন্য। আর ঠাকুর এসব দেখা হয়ে গেছে, মামাবাড়িও ঘোরা হয়ে গেছে, এখন যাব বাড়ি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।